ভাই এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাশরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ 30 দিন রোজা রাখার পর, রাতে তারাবির নামাজ পড়ার পর, এই দীর্ঘ প্রতীক্ষার পরে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈদের মাঠে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা, সকলে কেমন আছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দুই দিন দিয়েছেন আনন্দ উদযাপনের জন্য। এই ঈদ একদিন ঈদ ছিল না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি আমার মতো একদিন ঈদের খুতবায় আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ও আমার ভাইরা, কুনতুম সালাসিনা সিয়ামান, তোমরা 30টা দিন রোজা রেখেছো, তাই নয়? কুনতুম সালাসিনা সিয়ামান, তোমরা 30টা দিন কিয়াম করেছো, 30টা দিন তোমরা তারাবির নামাজ পড়েছো। আজকে ঈদের নামাজে কেন আসছো জানো? আজকে ঈদের নামাজে আমি আপনি কেন আসছি জানেন? ও এলাকার মা বোনেরা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হতে পারে। তো ঈদের মাঠে আসার একটাই উদ্দেশ্য, এই যে আপনি তারাবির নামাজ পড়লেন, রোজা রাখলেন, এত কিছু করলেন, এইগুলা কবুল হইল না না হইল, কবুলের মালিক আপনি না আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। কবুলের মালিক কে? আল্লাহ। তো প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর কর্তব্য হলো এই যেই দিন থেকে রোজা শেষ হইল তারপরের দিন থেকে 6 মাস এই রোজা রাখছেন, এই তারাবিতে পড়ছেন, এইগুলা কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করা 6 মাস। 6 মাস গেলে বাকি থাকে আর 5 মাস। ওই 5 মাস দোয়া করতে হবে যেন আপনি আগামী রমজান পান। তো বলেন 6 বছরে কয় মাস পরে রোজা আসে? সবাই খেয়াল করবেন, বলেন সবাই বলেন 11 মাস পরে। তো 6 মাস পর্যন্ত আমার আপনার কর্তব্য হলো এই রোজা কবুল হয়েছে নাকি, এই রোজার ভিতরে কি ভুল ত্রুটি আছে সেইগুলো ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। আর পরবর্তী 5 মাস আমার কর্তব্য হলো আগামী রমজান যেন পাই দোয়া করা। আমার বন্ধুগণ, এই ঈদ একদিন ঈদ ছিল না। খেয়াল করবেন, সবাই এদিকে তাকান, কেউ কথা বলবেন না। আল্লাহ রাসূল একদিন মদিনায় গেলেন। বিরক্ত হইতাছেন? না, কষ্ট হইতাছে? না। তো মদিনায় গিয়া রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যান নাই। কাফেরদের অত্যাচারে যখন মদিনায় গেলেন,
1.5 বছর পর্যন্ত রাসূল নজর করে দেখলেন কিছু কিছু মানুষ বছরে 2টা দিন পালন করে। তাদেরকে জিজ্ঞেস করলাম হাযা ইয়াউমান, এই 2টা দিন কি? তারা উত্তরে বলেছিল হাযা ইয়াউমুন সালিহ, এই 2টা দিন আমরা খুশি প্রকাশ করি। আমার নবী বললেন না, আমি তোমাদের জন্য 2টা দিন আনবো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তো এই 2 দিন মুসলমানের জন্য রোজা রাখা হারাম। এই 2 দিন মুসলমানের জন্য রোজা রাখা কি? হারাম। হারাম। আমরা এই দিন রোজা রাখার কোনো হুকুম নাই। তো আমার বন্ধুগণ, ঈদের মাঠে যেই দিন থেকে ঈদের মাঠে আসবেন 6 মাস পর্যন্ত এই রোজা কবুল হইছে নাকি, এই রোজার ভিতরে যে ভুল ত্রুটি হইছে এগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর এইগুলো যে আল্লাহ কবুল করে আমাদের নাজাত দেয় এটার জন্য দোয়া করা। তো বাকি থাকে 5 মাস, ওই 5 মাস কি করবেন? আগামী রমজানের জন্য দোয়া করবেন। তো আমার বন্ধুগণ, ঈদের মাঠে কিছু করণীয় আছে। যেমন মুস্তাহাব বা সুন্নাত পদ্ধতি হলো মাঠের মধ্যে নামাজ পড়া। কত সুন্দর করে মাঠ সাজাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখছে, যারা নামাজ পড়ছে তাদের জন্য 2টা সুসংবাদ, 2টা খুশির বিষয়। একটা হলো আপনি সারা দিন রোজা রাখার পর যখন ইফতার করেন একটা খুশি, আরেকটা হলো ঈদের দিন আরেকটা খুশি। তো আমার বন্ধুগণ, আজকে ঈদ পে আমি আপনি খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? খুশি, অনেক খুশি। ভাইরা আমার, আল্লাহ রাসূল যেইভাবে রোজা রেখেছেন, আল্লাহ রাসূল যেইভাবে ঈদ করেছেন, আমরা সেইভাবে ঈদ করব। এখনো যারা মাঠে ময়দানে আছেন, বাড়িতে আছেন, সবাই জলদি করে মাঠের ভিতরে চলে আসেন। 9:30টায় আমাদের নামাজ হবে। তো আমার বন্ধুগণ, একটা কবিতা আছে, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাঈদ, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাঈদ, ইন্নামাল ঈদু লিমান ওয়াহিদাল ওয়াঈদ। নতুন পোশাক পরার নাম ঈদ নয়। এই নতুন পোশাক পরার নাম ঈদ নয়। ঈদের কিছু কিছু সুন্নাত পদ্ধতি আছে। এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন। এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন, এটা হলো ঈদের সুন্নাত। আর আরেক সুন্নাত হলো যেই কাপড় আছে সেই কাপড়ের মধ্যে ভালো কাপড় পরা। কিন্তু আমরা আজকে এমন হইলাম, আজকে আমরা নতুনের পিছে দৌড়াই, কিন্তু রাসূল নতুন কাপড় পরে ঈদ করে নাই। রাসূল ঈদ করছে যেটা আছে সেটার মধ্যে ভালো কাপড় পরে, ঠিক না? আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, এই ঈদের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটা মুমিন মুসলমানকে maaf করে দেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, পশ্চিম সোনার মদিনার ভাইরা, খুব খেয়াল করবেন। হে বন্ধু, আজকে ঈদ পাই আমি আপনি খুশি না বেজার? খুশি হইলে মানুষ কি বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার রাসূল দুই শ্রেণীর মানুষকে ঈদের মাঠে আসার জন্য নিষেধ করেছেন। তোমার জন্যই নয়, তোমার জন্য ঈদের মতো আনন্দ নয়। আমার বন্ধু রে, সেই 2 শ্রেণীর লোক কারা কারা? আমার বন্ধু শুনতারা দিয়েছেন না নাই? খুব খেয়াল করবেন। 1 নম্বরে আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা কি জানো মুমিনের হৃদয়ে কাফেরের হৃদয়ে কিন্তু 2টার মধ্যে পার্থক্য হইল, মুমিনের হৃদয়ের মধ্যে আমার আল্লাহ খুশি থাকে, কাফেরের হৃদয়ের মধ্যে, কাফেরের আনন্দের মধ্যে আমার আল্লাহ খুশি থাকে না। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এই রমজানে তোমাদের জন্য কম কিছু রাখি নাই। আমার ভাইরা, বাবাজিরা, ওই এলাকার মা বোনেরা বাড়িতে বসে বসে বয়ানটা শুনবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ
জীবনে কত মানুষ মারা গেছে, আমিও তোমারে যাইমু, আজকে দেখি কি পাইলাম। আমার মা বোনেরা বাড়িতে বসে আমার সাথে দোয়া শিখাইবেন, মাইকের মধ্যে দোয়া হবে, বাড়িতে বসে একটু আমিন আমিন বলবেন। আমার বন্ধু, আমার রাসূল বলেছে যে সমস্ত মানুষ রোজা রাখে নাই সে যেন ঈদের মাঠে না আসে। আমার বন্ধু, কার জন্য জানে জঙ্গলের কার কার জন্য জানে সাদা মাটির গাজর তৈরি হয়ে গেছে, কার পেছনে জানি গো, কার পেছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে রয়েছে। আমার বন্ধুরে আল্লাহর পথে কালমা পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে, বলেন আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই মাসের ভিতর আওয়াজ বন্ধ করে সবাই বসেন। আরো জোরে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা। তোমার বছর নাও তুমি হেডি গ্লোবাল ক্যামেরাটা কেলকে ভিডিও করছো আমার এটা কও কি আর পাগল তুমি কি আর পাগল কে আমার এই খেয়াল করেন, সবার ভিডিও করো আমার সবার ভিডিও কাট গোপন ব্যাক করো না কার ভিডিও করো এবার দাও আচ্ছা দে তুমি কলম না কি এটা আমি খারাপ দিন না না এই কলম লাগা যাবে না কলম না কিছু তুমি জানো না কলম দাও সবার ভিডিও করো পেপার বানায় হেরা ভিডিও করতে কারণ ওদের ভিডিও করতে এই কেউ বাইরে বেরবেন না। আমি কি করতাম আল্লাহতে কইতাছি সবাই থামেন, সবাই থামেন। চাচা বসেন, এই বসেন বসেন। এই ফারুন ভাই এদিকে বসেন। সবাই বই বড় সবাই বড় সবাই বসেন, কেউ এদিকে ঘোরাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ বয়ান আছে, যদি ডিস্টার্ব করে তাহলে সবাই হাত উপরে তোলেন, সবাই হাত উপরে তোলেন আর বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈদ উল ফিতরে আসার আগে আমাদের কিছু কিছু নিয়ম নীতি আছে, বাইরে সাউন্ড করেন। তো এক নাম্বার হচ্ছে আমাদের যাদের উপরে যাকাত ফরজ হইছে, যাকাতের নিসাব আমরা জানি 52.5 তোলা রূপা পরিমাণ যদি কারো কোনো টাকা থাকে, এখন এর বর্তমান বাজার অনুযায়ী হয়তো 70,000 এর উপরে, এরকম যদি যদি এরকম কোনো টাকা জমা থাকে, কোনো ঋণ কোনো কিছু না থাকে, এক বছরের থেকে বেশি আপনার যদি 70,000 টাকা থাকে, এক বছর অতিবাহিত হয়ে গেছে, আপনার 70,000 টাকা কোনো কাজে লাগে না, তাহলে আপনার উপর যাকাত দিতে হবে। আর যাকাতুল ফিতরকে দিবে যা আয় কথা বন্ধ করেন, যার উপর যাকাত দেওয়া ফরজ তার উপর যাকাতুল ফিতর করা ফরজ। তো এখন তো আমরা সবাই ঘরোয়া ভাবে দেই, সবাই যাকাতুল ফিতর আমাদের দিতে হয় না? সবাই দিক তাকান। তো আমাদের এই যাকাতুল ফিতরের কারণ একটাই, ঈদের মাঠে আসার আগে যেই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তার জন্য যাকাতুল ফিতর দিতে হবে।
তো সেই লক্ষ্যে আমাদের যারা যারা এখনো যাকাতের টাকা আদায় করেন নাই, ফিতরা আদায় করেন নাই, তারা ইনশাআল্লাহ করে নেবেন। সর্বনিম্ন ফিতরার মূল্য হচ্ছে আঠার মাপ অনুযায়ী, কি মাপ অনুযায়ী? আঠার মূল্য অনুযায়ী সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। তো এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষ যার কোনো কর্ম নাই সেও ফিতরা দেয় 110 টাকা, যার কোটি কোটি টাকা ব্যবসা সেও দেয় 110 টাকা। তো বলেন ফিতরার তো কোন কোন ফিতরা হিসাব করা হয় আঠা দিয়া, কোন কোন ফিতরা হিসাব করা হয় গম দিয়া, কোন কোন ফিতরা হিসাব করা হয় আরবের খেজুর দিয়া। তো সর্বোচ্চ ফিতরা হচ্ছে আপনার 2400 টাকা। কত টাকা বলেন? 2400 টাকা। তো যারা যারা ফিতরা আদায় করেন নাই আপনি করে নেবেন। কারণ আমি আপনি যে 30টা রোজা রাখলাম, এই নামাজ পড়লাম, বয়ানের শুরুতে বলেছিলাম যে 6 মাস পর্যন্ত এই রোজা কবুল হয়েছে নাকি এই দোয়া করা, আর পরবর্তী যে 5 মাস থাকবে সেই 5 মাস আপনি যেন আগামী রমজান পান সেই উদ্দেশ্যে দোয়া করা। বুঝতে পারছেন? তো যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে তাহলে তার জন্য হুকুম কি? কোরআনের একটি আয়াত আছে, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে জানায় দিতে চাই, হে মানুষ সকল যারা যাকাত দেও নাই, তোমাদেরকে আমি আল্লাহ টাকা দিয়েছিলাম, স্বর্ণ দিয়েছিলাম, রূপা দিয়েছিলাম। হে নবীজি আপনি সমস্ত মানুষকে জানায় দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে স্বর্ণ ছিল, আপনার যে রূপা ছিল, আপনার যে টাকাগুলো ছিল, এইগুলো আগুনের মধ্যে যারা একটা ইস্তারি বানানো হবে, ইস্তারি বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন 3টা অঙ্গের কথা বলেছেন, সেই অঙ্গগুলোর মধ্যে আমার আপনার হিট দেওয়া হবে। আমার বন্ধু 1 নম্বরে বলেছেন কপালের মধ্যে হিট দেওয়া হবে, 2 নম্বর ডান পাশে হিট দেওয়া হবে, 3 নম্বর পিঠের মধ্যে হিট দেওয়া হবে। আমার বন্ধুরে কেমন ইস্তারি আমার ভাইরা, দুনিয়ার মধ্যে একটা সামান্য ইস্তারি দেখবেন, ইস্তারি যদি আপনি ইস্তারি দেওয়ার পর 5 মিনিট ফ্যানের নিচে রাখেন তারপরে হাত দেওয়া যায় না। আমার বন্ধুরে 1 নাম্বার কপালের মধ্যে হিট দেওয়া হবে, 2 নাম্বার ডান পাশে দেওয়া হবে, 3 নাম্বার আমার ভাইরা পিঠের মধ্যে দেওয়া হবে। কপালের মধ্যে কেন দেওয়া হইবে? মানুষকে যখন টাকার জন্য বলে ফিতরা চায়, দেখবেন অনেক মানুষ কপাল দিয়ে একটা কেমন জানি একটা খারাপ ভাব দেখায় না, দিবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি জানায়, হে বান্দা রমজানের রোজা রাখলা, তারাবি পড়লা, আমি আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি রোজা কবুল করে সবাইকে যেন জান্নাতবাসী করে দেন। সবাই বলেন আমিন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান তোরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার আল্লাহ, মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধবেলা কাজে লাগবে মন বেলা, কথা বলে ঠিক হবে। এই কালিমার প্রেম থাকিলে, বলে এই কালিমার প্রেম থাকিলে কবর হবে ও জালা লা ইলাহা
আমার ভাইয়েরা, ওই করবাবুরা বাড়িতে বসে বয়ানটা খুব খেয়াল করে শুনবেন, নামাজের পরে আমার সাথে দোয়া করবেন। বন্ধুরে আজকের বয়ান আমার আপনার জন্য শেষ বয়ান হতে পারে। হে বন্ধুরে, রমজানের মাসে ভাগ্য যারা পাইলেন, রমজানের পরে ঈদের মাঠে আসার মতো আনন্দ যারা পাইলেন, তাদের থেকে বড় খুশি আর তাদের থেকে বড় ধন্য আল্লাহর জমিনে আর কেউ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান পাইছেন শুধু তাই নাই, রাসূলের হাদিস, যেই ব্যক্তি রমজান পাইল, রমজানের রোজা রাখলো, রমজানের তারাবি বলল, আমার ভাইরা এই তিনটা কাজ করল, এই পৃথিবীতে যা থেকে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আমার বন্ধু, এই রমজান পাইয়া আপনি যেমন খুশি হয়েছেন, আমার বন্ধুরে ইসলামের শুরু থেকে নিয়মটা এমন ছিল যে এই ব্যক্তি টাকা পয়সা মানুষকে দিয়ে দিতে পারবে, তার উপর রমজানের রোজা রাখতে হবে না। কিন্তু পরবর্তীতে আয়াত লিখে আছে, আয়াতের হুকুমটা বাস্তব কইরা আল্লাহ সমস্ত মানুষ আমভাবে জানায় দেয়, মানুষেরা রে ধনী নাই গরিব নাই, নবী নাই সুখী নাই দুঃখী নাই, প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিলাম। আমার ভাইরা, এই রমজান পাই আমি আপনি খুশি না বেজা? খুশি। আমরা খুশি না? খুশি। তোমার বন্ধুগণ বয়ান অনেক শুনবেন, তো আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আমাদের এই রোজাগুলো কবুল করে দেন। আপনার আমার জীবনের যদি একটা রাকাত নামাজ বা একটা দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমার আপনার জন্য আর কিছু লাগে না। এই জন্য মানুষ বারবার দেখবেন রমজানের আগে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকতময় করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকতময় করো। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। সবাই খেয়াল করবেন, আমাদের এই মসজিদ নির্মাণ করতে বা এই মাঠ গোছাইতে অবদান রাখা সবাই বলেন আপনার শুনতেছেন আমার? সবাই কথা শুনতেছেন আমার? ভাইরা আমার, সবাই খেয়াল করবেন, কেউ কোনো কাজে ব্যস্ত হইবেন না, এই টাকা সবাই বয়স শুনেন। আমার কথা বুঝতেছেন? সবাই আমার কথা বুঝেন না? বুঝলে বলেন। তো এই এত বড় একটা অবদান রাখছে, এই বড় একটা মসজিদ করতে কিন্তু চাকরি কথা না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় কাবার ঘর ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন, তার কিছুদিন পর মসজিদ, এই মসজিদটা সংস্কার করতে, রদ করতে নবী ইব্রাহিম তার ছেলে ইসমাঈল। তারপর যে পাথরগুলো বাড়িতে ওইগুলো আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পাথর কি করব? আল্লাহ বললেন, দুই হাতে মুঠি দিয়া পাথরগুলো কেচলাও, পাউডার বানায় দাও, তারপর পৃথিবীতে ছিটায় দাও। ওই পাউডারগুলো যেই জায়গায় পড়ছে, ওই ইটের কোণাগুলো যেই জায়গায় পড়ছে, সেইখানে মসজিদ হয়েছে। তাইলে বলে এই মসজিদ হওয়ার জন্য খুশি না বেজা? আপনারা অনেক অবদান রেখেছেন, আমি জানি আপনারা অনেক অবদান রেখেছেন। এই মসজিদ গত বছর এই সময় কিছুই ছিল না, ঈদের পরের দিন পুঁতি আজকে এই পর্যন্ত মসজিদে অনেক টাকা খরচ হয়েছে। এই এলাকার সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আরো আমাদের যে কাজগুলো করতে হবে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার আপনাদের উপর হুকুম হলো, যারা ফেতরা আদায় করেন নাই, এই রোজার ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা কইরা আপনাকে এই ফেতরার মানে এই কয়েকটা টাকার বিনিময়ে আল্লাহ বলেন আমার বান্দার তো ভুল হবে আমি জানি, এই কারণে বান্দারে আমি রোজা দিলাম, বান্দারে নামাজ দিলাম, এইগুলোর ভিতরে সঠিকভাবে আদায় করতে পারে নাই, ভুল তো হয়েছে, কয়েকটা টাকা দিয়া যেন তার এই ভুলগুলো সংশোধন হয়ে যায়, এই ভুলের জায়গাগুলো আল্লাহ দেখে দিয়া ভরপুর করে দেয়। সেই জন্য আমি আল্লাহ ফেতরা নির্ধারণ করলাম। তো ফেতরা দিতে আমরা কারা কারা রাজি নাই? হাত তুলেন। আমরা সবাই ফেতরা দিতে রাজি, কারণ আল্লাহ বলার পর আপনি যেই টাকাগুলো জমাইছেন, যেইগুলো আপনি করছেন,
এইগুলো আপনার উপরে সাপ হয়ে আসবে। এমন এমন সাপ 70,000 সাপ আপনাকে কামড়াবে। যদি আপনি দুনিয়াতে দেখতেন, মানে একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে ফালাইতো, তাহলে দুনিয়ার কোনো শাক সবজি তরুলতা কিছুই হইতো না। তো সেই কঠিন আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়, সবাই বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, এখন যারা আমাদের সামিয়ানার নিচে আসেন নাই, ঈদগাহে আসেন নাই, সবাই অতি তাড়াতাড়ি চলে আসবেন। অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ হবে। সবাই একবার তাকবীরে তাশরিফ করেন তো সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার বন্ধুগণ, আমাদের মসজিদের মধ্যে আমি তো আপনাদের এলাকার মতই হয়ে গেছে। তো কিছু কিছু কথা যেগুলো না বললেই নয়। আমাদের প্রথম কথা হইল, আমরা অনেকেই মসজিদ সম্মান করি ঠিক, কিন্তু ঈদের মাঠ আমরা সম্মান করি না। অনেক সময় দেখা যায় ঈদের মাঠের মধ্যে গরু চড়ায়, মানে কত কাজ যে করি, কিন্তু ঈদের মাঠ মসজিদ যেরকম পাক পবিত্র থাকে এরকম ভাবে পাক পবিত্র না। তো আমাকে বলা হয়েছে যে মিম্বার আরো বড় করা হবে, আরো সুন্দর করা হবে। সবই যেহেতু হইতেছে আপনারা আবেদন রাখবেন, মসজিদে মিম্বার করা হবে, এইগুলো আবেদন তো আপনারাই রাখবেন। তো মসজিদের মধ্যে কিছু কিছু জিনিস এখনো নাই, তো সেইগুলো লক্ষ্যে এখানে তার অন্য কেউ নাই, আমরাই। তো আমাদের সবাই যে যা পারে ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না, সবাই কিছু না কিছু আজকে দান করবেন। তো কে আমি আজকে পবিত্র কোরআনের পারা 30টা, সেই 30টা পারার লক্ষ্যে আমি চাই না যে আপনি হুমানের টাকা দেন, আমি সেটা চাই না। কেউ হয়তো ফেতরার টাকা দেন নাই, জীবনে আপনার অনেক টাকা জমছে আপনি দেন নাই, তো এইগুলো তো কাল হাসরের ময়দানে হিসাব হবে। তো সেই লক্ষ্যে সবাই নিজের গুনাহ মাফের লক্ষ্যে আজকে আমি এমন 30 জন লোক চাই যে আজকে 1000 করে টাকা দেবেন। কে পারবে? মানে কারা কারা রাজি আছে? সবাই কি বলেন? আমাদের মসজিদের মসজিদে হুজুরের বল লাগবে, আর আমাদের এই মাদ্রাসার পরিকল্পনা নিয়ে রমজানের পর মাদ্রাসা হবে। তো আপনারা কি চান না যে আমার এলাকার প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক, প্রত্যেকটা মানুষ আলেম হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দানিশী মা হোক? আপনারা কি চান না? সবাই বলেন চান না? তো আপনার এই 500 1000 টাকায় 100 টাকায় যদি আমার পুরো এলাকা বরকত হয়ে যায়, তো কাল হাসরের ময়দানে কোন উসিলায় আল্লাহ আমাকে maaf করে দেয় সেটা বলতে পারেন? বলতে পারেন না। তো আল্লাহর নামে সবাই হাতগুলো তোলেন। কে কে পারবেন আল্লাহর নামে হাত তোলেন সবাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মুনাজাতের মধ্যে দোয়া করে যাইব। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবে। আজকে পারেন 1 মাস পরে পারেন, 2 মাস পরে পারেন, আমার কোনো বাধা নাই। আজকে তো নাম লেখা যান আর আমার বলে আল্লাহ, জীবনে কত লেনদেন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন লেনের কারণে তুমি জাহান্নামের জন্য নির্ধারণ করে রাখছো রে আল্লাহ। আজকে দানের ওসিলায় আমাকে তুমি সমস্ত মানুষের পাওনা থেকে মুক্তি করে দাও। কে কে পারবে একটু হাতগুলো তোলেন না, কে পারবেন? কালেকশনটা ভাই সারাই করি, চাইদের মধ্যে তো কালেকশন পাই না হলো এই যে মোহে করলেন নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজের যে দেওয়া এটা দিবে পবিত্র ঠিক আছে, ঠিক আছে, সবাই খেয়াল করবে। কেউ জানে না, ঠিক আছে কথা না কই ঠিক আছে, সবাই খেয়াল করবে। আমার ভাইয়েরা, হে বন্ধু, ও আমার মা বোনেরা, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই। আমার বন্ধু ঈদের দিনে সবাই খুশি, আমার বন্ধু রে আমাদের যুগে
যদি বলি ভাই অমুক জন কই গেছে, বাজারে গেছে, আসবে কখন, কখন আসবে বলতে পারি না। আর যদি বলি কই গেছে, মসজিদে গেছে, যদি বলি কখন আসবে বলে এখনই চলে আসবে। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে যদি জিজ্ঞাসা করতাম আবু বকর কই গেছে, বলতো মসজিদে গেছে, কখন আসবে জানি না। যদি বলে বাজারে গেছে, এখনই চলে আসবে। কেন বলতো? সাহাবায়ে কেরামের চাইতে পরহেজগার বেশি আপনি হইতে পারেন নাই, আমিও হইতে পারি নাই। আমার বন্ধু খুব খেয়াল করবেন, ঈদের দিনে সবাই খুশি, কিন্তু আবু বকর সতর্ক করে দেখেন, হযরত ওমরের ঘরের মধ্যে থেকে চুপিচাপি কেমন যেন কান্নার আওয়াজ আসে। আমার বন্ধু ডাক দিয়ে বললেন, ওমর, ঈদের আনন্দে সবাই খুশি, তুমি কেন কান্দো? হে বন্ধু খুব খেয়াল করবেন, আজকের বয়ানে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। হয়তো তোমার ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, ঈদের আনন্দে সবাই খুশি, কিন্তু ঈদ মানে কি? ঈদ যদি সবাই বুঝতো, কেউ খুশি থাকতো না। আজকে জানি এত কষ্ট করলাম, আমার জীবনের কি পরিণতি হয় সেটা তো আমি জানি না। এই কারণে আমি ওমর ইবনে আব্দুল আজিজ কান্দি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সবাই বলেন আমিন। কে আসলো না